আমি বীরভূমের রাজগ্রামে এসেছি বন্ধুরা। আজকে দেখাবো কেসার মেশিনে কীভাবে কাজ হয়, একটা বড় বড় পাথরগুলোকে ভেঙে বিভিন্ন সাইজে কীভাবে করা হয় আজকে। এবং এখানে অনেক কিছু জিনিস আমরা জানতে পারবো। আমরা যে ঘর বাড়ি করি বা যে ছাদ ঢালাই করি বা রেল লাইনে যে পাথর দেখতে পান, সেগুলো কিভাবে হয়, প্রসেসটা একটা বড় বড় বোল্ডার থেকে কি করে ছোট ছোট বিভিন্ন সাইজের স্টোনগুলো অটোমেটিক কেসারের মাধ্যমে হয়, সেই জিনিসটা আজকে পুরো দেখাবো। আমি যে প্ল্যানটাতে এসেছি সেটা বিশাল বড় অটোমেটিক কেসার, আগে ম্যানুয়ালি হতো। এই যে পাথরগুলো আছে ছোট ছোট সাইজের, এগুলো কিভাবে হচ্ছে সেটা পুরোটা দেখার জন্য আমরা উপরে চললাম। এই ওপরটা থেকেই লেবার দিয়ে ভাঙে। ও এগুলো লেবার দিয়ে ভাঙে? লেবার দিয়ে ভাঙে। বড় বড়গুলো ট্রাকে আছে। হ্যাঁ, যে সাইজ করে ওখানে ফেলে। ও তখন ওখানে ভাঙে। এবার বেশি বড় হলে তো আপনার জাম লেগে যাবে, মেশিনে নেবে না। এই বোল্ডারগুলোকে তারপরে যেখানে একদম মেন জায়গা যেখান থেকে রাখা হয় এই জায়গাটায় পুরো ঢেলে দিচ্ছে। এবং এটা এখন বন্ধ আছে, এটা পুরো ভাইব্রেট হতে থাকে, আস্তে আস্তে নড়তে থাকে, যার ফলে পাথরগুলো নিচে দিকে চলে যায়। আর দূরে ওই খাদান, এই খাদান থেকে পাথরগুলো উঠে আসছে, বড় বড় পাথরগুলো ডাম্পারে ট্রাকের মাধ্যমে উঠে চলে আসছে। তারপরে এইখান থেকে নিচে গিয়ে বিভিন্ন সাইজের পাথরগুলোকে আবার নতুনভাবে, যেগুলো আরও ছোটো দরকার সেগুলোকে আর একবার করে ভেঙে দেওয়া হচ্ছে। এই যে এত বড় বড় সাইজের পাথরগুলো মেশিনে যাতে আটকে না যায়, তার জন্য ওগুলোকে এই হাতুড়ি দিয়ে ম্যানুয়ালিভাবে যারা দিনমজুরি কাজ করে তারা লেবারগুলো তারা এগুলো একটা করে ভেঙে দিচ্ছে। যেমন ভেঙে দিচ্ছে এখানে খুব বড় বড় পাথর হলে সেগুলো একটু ভেঙে দেয়, তাহলে মেশিনে আটকে যাবে না। এবং তারপরে এখানে ঢেলে দেওয়া হয়। এখানে ঢেলে দেওয়ার পর এগুলো একদম বিভিন্ন এই যে এর মাধ্যমে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। মেন ডাস্ট হচ্ছে ভেঙে, তারপরে ছোটো সাইজটা চলে যাচ্ছে। তো এই যে পুরো এটা নড়ছে, এটাই হচ্ছে পুরো মানে জানলি বলে যাকে, মানে পুরো এখান থেকেই বিভিন্ন সাইজের স্টোনগুলো চলে যাচ্ছে। এটা হচ্ছে ম্যানুয়াল, আগে থাকতো, এখন এটা চলেই না। এটা কী হতো, এটা পুরোপুরি অটোমেটিক নয়, এটা এই যে জালিটা থেকে বিভিন্নভাবে ছোট বড় সাইজের পাথরগুলো এক জায়গায় চলে যেত। তো এই পুরো স্টোন আমি চারিদিকে যে দেখলাম কেসার, মোটামুটি 5টা কেসার আছে এবং তার জন্য 3টে অফিস আছে। তো বিভিন্ন অফিসে এই সব কাজ চলে। এইগুলো এবার এই পাথরগুলো ডাম্পারে লোড হবে, ডাম্পারে লোড হচ্ছে এবং ডাম্পারে লোড হওয়ার পর এগুলো চলে যাবে ওয়েট ব্রিজে। এটা ওয়েট ব্রিজ, এই ওয়েট ব্রিজে মেপে দেখে নেবে। প্রথমে খালি গাড়িটা মাপা হয়, তারপরে ভর্তি ট্রাক থেকে মাল সমেত এটাকে ওজন করা হয় এবং সেখানে ক্যালকুলেশন করে দেখা যায় কত টন মাল গেল। যদি বেশি হয় তাহলে সেটাকে কিন্তু ক্রেন দিয়ে আবার কমিয়ে দেওয়া হয়, মানে মাপটাকে ঠিক করে নেওয়া হয়। পুরো কেসার এটা চলছে একটা মনিটরের মধ্যে, সিসিটিভির পুরো অফিস থেকে এটা পর্যবেক্ষণ করা হয়, দেখা হয় কোথায় কীভাবে কি হচ্ছে না হচ্ছে। পুরো খুব সুন্দর লাগলো জায়গাটা ঘুরতে এসে। প্রচণ্ড ডাস্ট, যদি কখনো আসেন তাহলে একদম ডাস্ট থাকবে, ডাস্টে মানে একটা মুখে কিছু ঢাকা নিয়ে থাকবেন। এটা আমি এসেছি রাজগ্রামে, বীরভূমের রাজগ্রামে। কেসার মেশিনটা খুব সুন্দর।